বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরও জোরদার করতে সম্প্রতি মস্কোতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা অংশ নেন। রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই আলোচনায় উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও কার্যকর ও গভীর করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশকে রাশিয়া কী ধরনের প্রতিরক্ষা সহায়তা দিতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ ও রাশিয়ার সামরিক সম্পর্ক দীর্ঘ সময় ধরে বিদ্যমান এবং সময়ের সাথে সাথে এই সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের প্রতি কৌশলগত সহায়তা প্রদান করেছিল, যা আজকের এই সম্পর্কের ভিত্তি। পরবর্তীতে সামরিক প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় হয়। বাংলাদেশের মিগ-29 যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি ট্যাঙ্ক ব্যবহারের ইতিহাসও অনেক পুরনো। ২০১৩ সালে বাংলাদেশ একটি প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে রাশিয়া থেকে $১ বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম কিনেছিল। রাশিয়ার সহায়তায় বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেনাপ্রধান রাশিয়া সফর করেছেন। রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। আমরা প্রতিরক্ষা এবং সামরিক প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে আমাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া বাংলাদেশকে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী। এছাড়া রাশিয়া বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকীকরণে সহায়তা দিতে চায় এবং ভবিষ্যতে যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ প্রতিরক্ষা কাঠামো আধুনিক এবং শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয়। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক, বিশেষ করে সামরিক প্রশিক্ষণ এবং সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের লক্ষ্য এই সম্পর্ককে আরও বিস্তৃত করা এবং রাশিয়া ইতোমধ্যে জানিয়েছে যে তারা বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে আগ্রহী। এর ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সক্ষমতা আরও উন্নত এবং আন্তর্জাতিক মানের হতে পারে বলে আশা করা হচ্ছে। এখন এই বৈঠকটি বাংলাদেশের রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা।